সকালে যদি ভাত খেতে পারেন তাহলে দুপুরে ভাত খাবেন না, ঠিক আছে? ঠিক আছে। সুগার কিভাবে স্যার প্রতিরোধ করা যেতে পারে সেটা সম্পর্কে যদি একটু রোগীদের বলেন তাহলে খুব উপকার হয়। সুগারের প্রতিরোধ তো বেসিক্যালি হচ্ছিল হেলদি লাইফস্টাইল মেনটেন করা, যেমন হচ্ছিল খাদ্যের দিকে একটু লক্ষণ দিতে হবে, যাতে বেশি কার্বোহাইড্রেট শর্করা জাতীয় খাবার কম খেতে হবে, রিফাইন ফুড যেগুলো সেগুলোও কম নিতে হবে বা অ্যাভয়েড করলে সব থেকে ভালো। তেলের পরিমাণটা কমাতে হবে, হেলদি লাইফস্টাইল খাদ্য বাদ দিয়েও হচ্ছিল হেলদি প্রতিদিন হচ্ছে এক্সারসাইজ অ্যাটলিস্ট আধ ঘন্টা করে হলো 30 মিনিট করে হলো সপ্তাহে 7 দিন যদি কেউ নাও পারে সপ্তাহে 5 দিন অ্যাটলিস্ট 30 মিনিট করে হচ্ছে এক্সারসাইজ রাখতে হবে। জগিংয়ের মাধ্যমে হোক বা হাঁটাহাঁটি হোক, কোনো স্পেশাল এক্সারসাইজ সুগারের জন্য ভালো এরকম অ্যাক্টিভিটি রাখতে হবে। আচ্ছা, অ্যাক্টিভিটির মধ্যে থাকতে হবে। স্ট্রেস কমাতে হবে, রাতে ঘুমটা খুব দরকার, অ্যাটলিস্ট 6 থেকে 7 ঘন্টা ঘুম দরকার। আচ্ছা, স্ট্রেস কমানোর জন্য স্যার মেডিটেশন স্ট্রেস কমানোর জন্য মেডিটেশনের গুরুত্ব আছে। মেডিটেশন করা যেতে পারে স্ট্রেস কমানোর জন্য। আচ্ছা, বাকি হচ্ছিল স্ক্রিন টাইম কমাতে হবে, ফোন ঘাটা বা হচ্ছিল টিভি দেখা বাচ্চাদের ক্ষেত্রে, আচ্ছা আচ্ছা, এগুলো কমাতে হবে। বড় অ্যাক্টিভিটি যেগুলো হচ্ছে মানে বাইরের খেলাধুলা, যে কোনো খেলা, ফুটবল হোক, ক্রিকেট হোক, নর্মাল হোক, এক্সারসাইজ, দৌড় ঝাঁপ, এগুলো করতে হবে। যত সম্ভব হচ্ছে সিঁড়ি ব্যবহার করা, লিফট থাকলেও বা এসকেলেটর থাকলেও সিঁড়ি ব্যবহার করা, আচ্ছা। এগুলো করলেই মানে লাইফস্টাইল হেলদি মেনটেন করলেই সুগার প্রতিরোধ হয়। স্যার এখন দেখা যাচ্ছে বাচ্চা ছেলেদেরও সুগার হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে আপনি কি বলবেন স্যার? বাচ্চাদের বাইরের খাবার বেশি খাওয়ানো হয়, ফাস্ট ফুড খাওয়ানো হয়, তারপর আপনার প্যাকেট ফুড, ময়দার জিনিস, বাকি আপনাদের এই মোমো, চাউমিন, এগুলো সবই তো ময়দা দিয়ে তৈরি। মানে ফাস্ট ফুডটা আপনি বারণ করছেন বাচ্চাদের, অ্যাক্টিভিটি রাখতে হবে, অ্যাক্টিভিটির মধ্যে বাচ্চাদের থাকতে হবে। ঠিক আছে স্যার, ধন্যবাদ স্যার। ঠিক আছে।